What's up guys, this is Access Adib. I'm back again with my another new video. So আজকের ভিডিওতে আমি অ্যাকচুয়ালি আমার কিছু ভাই ব্রাদারদের সাথে মিট করতে যাচ্ছি বুকিত বিংটাংয়ে। বুকিত বিংটাংকে মালয়েশিয়ার রাতের শহরও বলা হয় অবশ্য। সো আমি কিন্তু সেখানে যাইতেছি আজকে। এই রাস্তাটা নিয়ে একটু কথা বলি প্রথমে। এই রাস্তাটা আমার খুবই বেশি পছন্দ। এই রাস্তাটা মূলত একটা ফ্লাইওভার যেটা আমার বাসা থেকে সামান্য একটু দূরে রয়েছে। তো এইটা রাস্তাটা আমার এত বেশি পছন্দ বিকজ অফ এই রাস্তায় অনেক কর্নার আছে, আমি লিটারালি লিন করে শুয়ে পড়তেছি কিন্তু। সো ইয়া, এই রাস্তার কর্নার গুলো আমার খুবই বেশি ভালো লাগে অ্যান্ড এটা খুব বড় একটা কারণ হলো এটা আমার বাসা থেকে অনেক বেশি কাছে, আমি আগে বলেছি। সো এই রাস্তায় আমার আস্তে আস্তে এতটাই পরিমাণে অভ্যাস হয়ে গেছে, এই রাস্তায় কোথায় কর্নার আছে এবং কতটুকু ঠিক লেন করতে হবে আমার সবকিছু জানা আছে। সো ইয়া, এই রাস্তার উপর আমার নলেজ আছে অ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। সো দুটার কম্বিনেশনে আমি এই রাস্তায় খুবই ভালো বাইক চালাতে পারি, আমি এখানে স্পিডিংও করতে পারি। অ্যান্ড হিয়া গাইস, তোমরা যে রাস্তাটা চিনো না সেখানে স্পিডিং করার চেষ্টা করিও না, বিকজ এটা নট অনলি ইন মালয়েশিয়া, ইন বাংলাদেশে অ্যাজ ওয়েল। যে রাস্তাটা তোমার চিনা না সেই রাস্তায় অনেক সময় বাংলাদেশে থাকতে আমিও করছি। যে রাস্তাটা আমার খুব বেশি পরিচিত না আমি সেই রাস্তাতেও বাইক নিয়ে বা যখন আগে সাইকেল চালাতাম সাইকেল নিয়েও স্পিডিং করার চেষ্টা করছি, অ্যান্ড ওইটার রেজাল্ট কি হয়েছে? অ্যাক্সিডেন্টস। এই জন্য আমি বলি যে যে রাস্তাটা খুব একটা এক্সপিরিয়েন্স নেই যে রাস্তায়, সেই রাস্তায় স্পিডিং করা উচিত না। বাট যে রাস্তায় এক্সপিরিয়েন্স আছে সেই রাস্তায় স্পিডিং করো, নো ওয়ারিজ। এন্ড আজকের সব থেকে ভালো বিষয়টা হলো আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। লুক এট দ্য স্কাই ম্যান। সো ইয়া, এই রাস্তায় এই ফ্লাইওভারে মূলত সরি এই ফ্লাইওভারে এতগুলো কর্নার্স আছে আমার খুবই বেশি ভালো লাগে। আমাদের বুকিত বিংটাং নিয়ে যাওয়ার জন্য প্রায় 3 থেকে 4টা রাস্তা আছে, বাট আমি অলওয়েজ এই রাস্তাটা ইউজ করি। এন্ড গেস হোয়াট, কি কারণে? জাস্ট বিকজ অফ দিস কর্নার্স। সো ইয়া, আজকের ভিডিওর যে আমি টপিকটা রেখেছি সেটা হলো হাউ আই ব্রোক মাই ফুট অ্যাঙ্কল। ইয়েস গাইস, আমি কয়েকদিন আগে আমার পায়ের অ্যাঙ্কল ভেঙে ফেলেছিলাম। অ্যান্ড অ্যাকচুয়ালি ভাঙি নাই, ঠিক আছে, এটার পিছনে একটা লং স্টোরি আছে, আমি একটু শর্টে বলার চেষ্টা করব, বাট লং হয়ে যাইতে পারে। এন্ড এটা অ্যাকচুয়ালি কিন্তু খুবই প্যারা। জাস্ট ইমাজিন, লাইক তুমি অ্যাব্রোডে আছো, তোমার কাছে তোমার ফ্যামিলি নাই, and you don't have anyone to look for you, to take care of you, and এই অবস্থায় তোমার যদি একটা পায়ের অ্যাঙ্কেল ভেঙে যায়, just guess what, কি হইতে পারে তোমার? and আমি এই কাহিনীটা শুরু করতেছি তাহলে। এটা অ্যাকচুয়ালি হয়েছিল কিভাবে? আহ, গত লাইক ফিউ ডেজ অ্যাগো, 1 সপ্তাহ আগে। Believe me, এখন অনেকে বলতে পারে যে 1 সপ্তাহের মধ্যে কিভাবে অ্যাঙ্কেল ঠিক হয়ে গেল। Here is the catch, okay? Let me tell you the story first. প্রথমে কি হয়েছে, আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে রাস্তায় অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। অ্যান্ড আমি আমার লাস্ট মোটো ব্লগে, লাইক আমার ফার্স্ট মোটো ব্লগে আমি এটা বলছিলাম যে বৃষ্টি পড়লে আমাকে অনেক সাবধানে চালাতে হয়। এটা কারণে এটা কারণ আমি বৃষ্টির মধ্যে আগেবার সাবধানে চালাইনি। তো এই জন্যই আমি বৃষ্টির মধ্যে সাবধানে চালাইনি, আমি স্পিডিং করছিলাম। এখানে আমারও একটু ভুল ছিল, আমি স্পিডিং করছিলাম অ্যান্ড রাস্তা ভেজা ছিল, আমি কর্নার নিতে গেছি অ্যান্ড গেস হোয়াট, স্লাইড খেয়ে চলে গেছি। সো ওর পরের থেকে আমার পায়ে সে লাইক রাইট দেন আমার কিছু মনে হয়নি, মাই ফুট ওয়াজ ওকে। বাট কিছুক্ষণ যাইতে না যাইতে আমি পায়ে অনেক বেশি পেইন ফিল করতে শুরু করছি। তারপর বাইকে ছিলাম তো আমাকে তো হাঁটা লাগে নাই, সো আমি কোনোভাবে বাসায় গেলাম। বাসায় গিয়ে গ্যারেজে ফার্স্টে বাইকটা রাখলাম, অ্যান্ড তারপর গ্যারেজ থেকে বাসায় যাওয়ার রাস্তাটা আমার লিটারালি মনে হচ্ছিল যে 10 কিলোমিটার হয়ে গেছে। আমার পায়ে আনবিয়ারেবল পেন, আমার অসহনীয় ব্যথা শুরু হয়ে গেছিল পায়ে। অ্যান্ড আমি ভাবতেছিলাম লাইক আম ডেড, আম বেটার অফ ডেড। অ্যান্ড আমার অনেক ছোটবেলায়, যখন আমার বয়স লাইক 13-14 ছিল, ওই সময়ে মনে করো যে আমার পায়ের একবার অ্যাঙ্কল ভেঙে গেছিল। সো সেম পেইনটা আমি ফিল করতেছিলাম।
তো আমার মনে হয়েছে যে ইটস দ্য সেম পেইন, মানে আমার সাথে সেম জিনিসটা আবারও হয়েছে। অ্যান্ড লাস্ট বার আমাকে 15 দিন বেডে থাকতে হয়েছিল। সো এখন যদি আমি 15 দিন বেডে থাকি তাহলে কি হবে? অ্যাট দ্য সেম টাইম আমার ভিসা রিনিউয়াল আসতেছে। আমার ভিসা রিনিউ আমি অলরেডি করতেছি, অ্যান্ড মানে এটা প্রসেসিং এর মধ্যে রয়েছে বর্তমানে। আলহামদুলিল্লাহ আমি ওকে নাও, যার কারণে ভিসা রিনিউয়ালটার জন্য আমি অ্যাপ্লাই করতে পেরেছি। আদারওয়াইজ আমার হয়ে কে ভিসা রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করবে? সো এটা নিয়ে লিটারেলি আমার ব্রেনে আমি কিছুই নিতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, ওয়েট এ সেকেন্ড, আমাকে আগে বাইকেল লেনটা ক্যাচ করতে হবে। বাইকেল লেনটা অনেক চিকন, সো একটু সাবধানে এখানে, একটু বুঝে শুনে। বাইকেল লেনটা শেষ হোক, তারপর আমি স্টোরিটা আবার কন্টিনিউ করি। বাইকেল লেনে ভালো একটা জিনিস হলো আমাকে টোল দেওয়া লাগতেছে না, এখানে প্রতিটা গাড়ি টোল দেওয়া যাচ্ছে 3 রিঙ্গিত, বা মিন হলে আমাকে কোনো টোলই দেওয়া লাগে নাই। সো এটা মালয়েশিয়াতে বাইকেল লেন থাকার খুব ভালো একটা জিনিস। সো ইয়া, তারপর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি পায়ে অসহনীয় পেইন শুরু হয়ে গেছিল। এরপর আমি বাসায় গেছি। পরের দিন আমি গ্র্যাব নিয়েছি, কারণ আমি বাইক কিভাবে চালাবো, রাইট? আমি গ্র্যাব অর্ডার দিয়েছি। গ্র্যাব আমার বাসার নিচে এসেছে, and আমার বাসার নিচেই ছিল লিফট। সো আমি যেহেতু একটা কন্ডোমিনিয়ামে থাকি, যারা কন্ডোমিনিয়াম সম্পর্কে আইডিয়া রাখে তারা এই জিনিসটা ভালো রিলেট করতে পারবে। আমি লিফটটা নিছি, কোনোভাবে আমি আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফট ধরলাম, অ্যান্ড লিফট থেকে নামার পরেই আমার সামনে ছিল গ্র্যাব। গ্র্যাবে আমি উঠলাম, লাইক আমি একটার উপর ঝাঁপাই ঝাঁপাই চৌড়াফেরা করতেছিলাম। তো আমি যাই হোক, সামাও আমি গ্র্যাবে উঠেছিলাম। তো গ্র্যাবে করে আমি সাঙ্গিয়া হলো যে হসপিটাল আছে, গভর্নমেন্ট হসপিটাল, ওখানে গেছিলাম। আমাদের বাসার পাশে একটা হসপিটাল আছে, এটা একটা প্রাইভেট হসপিটাল। এই হসপিটালে আমি যাইনি, কজ এই যে হসপিটালটা আছে সেটা হলো যে প্রাইভেট হসপিটালটা, ওটাতে প্রচুর খরচ। লিটারেলি যে মনে করো একটা পায়ের অ্যাঙ্কেল ব্রেক করার জন্য তোমার লিটারেলি কত হাজার রিঙ্গিত যে চার্জ করবে ওরা, তার কোনো ঠিক নাই। তো সাঙ্গেবুলো হসপিটালে গিয়েও আমার খুব একটা বড়সড় উপকারও হয়নি অবশ্য। তো আমি যাই হোক সাঙ্গেবুলো হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পরে আমি ডক্টরকে বললাম যে আমার কি কি হয়েছে। সো এখানে 2জন ডক্টর ছিল। তো একজন আমার ডক্টরের সাথে আমার কথা হয়েছে, ও সে ছিল আবার চাইনিজ, আই মিন চাইনা ওরাং অথবা চাইনিজ পার্সন ছিল, মালয়াম চাইনিজ মালয় ছিল। তো তাকে আমি আমার সব প্রবলেম এবং কিভাবে কিভাবে কি ঘটতো সবকিছু খুলে বললাম। সে আমাকে বললো একটা এক্স রে করাইতে। সো আমি বললাম ওকে। সো আমি এক্স রে করানোর জন্য আবারও গ্যাপ ধরলাম, অ্যান্ড এক্স রে সেন্টারে গেলাম, এক্স রে করাইলাম। দেন রেজাল্ট আমি তো বুঝতে পারতেছি না, আমার চোখের সামনে তো সব ওকে লাগতেছে। আমি ডক্টরের কাছে গেলাম, ডক্টর বলতেছে এমন একটা শকিং নিউজ, আমি লিটারেলি আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। ডক্টর আমাকে বলছে তোমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, এটার এখন অপারেশন করতে হবে। আই থট এত ইয়াং একটা এজে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেল। দ্যাটস, আর ডক্টর বলছে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার যে অপারেশন হবে, অপারেশনের পর সব পরে নাকি আমাকে 6 মাস বেড রেস্টও থাকতে হবে। অ্যান্ড আই থট যে হোয়াট দ্য হেল, এখন আমাকে মালয়েশিয়ায় ফার্স্ট অপারেশন করা লাগবে, দেন আমাকে বাংলাদেশে যেয়ে 6 মাস বেড রেস্টে থাকা লাগবে। আমার তো লাইক লাইক লাইফে এটা কি হয়ে গেল, একটা ছোট্ট একটা জিনিস নিয়ে আমার সবকিছু মানে এলোমেলো হয়ে গেল হঠাৎ করে চোখের সামনে। এরপর এরপর আমি আর কোনো হোপ পাইতেছিলাম না, বাসায় চলে আসলাম। অ্যান্ড ডক্টর আমাকে যেটা বলছিল যে অপারেশনের জন্য নাকি আমার 7,500 রিঙ্গিতের মতো খরচ হইতে পারে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় প্রায় লাইক 4 to 5 লাখ টাকার মতো আসার কথা। আই এম নট শিওর, সে লাইক 7,500 কে 28.80 দিয়ে গুণ করলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা কত। সো ইয়া, যাদের কাছে ক্যালকুলেটর এখন হাতের কাছে ফোন আছে, ক্যালকুলেটরে হিসাব করে নিও যে 7,500 ইন্টু 28.80 কতটা আসে। লিমিনো ইন দ্য কমেন্টস, বিকজ আমি এখনো পর্যন্ত চেক করি না এটা বাংলা টাকায় কত আসে, বাট এতটা নাকি আমার খরচ আসার কথা ছিল। সো ইয়া, তারপর আমি কি করলাম, বাসায় আসলাম, মন খারাপ করে বসে আছি।
আর তারপর হলো আমি ইউটিউবে সার্চ দিতেছিলাম, চ্যাট জিপিটি কাজ করতেছিলাম যে লিগামেন্ট ছেড়ে গেলে কি হয়। তো ইউটিউব থেকেও আমি জানতে পারলাম যে ইউটিউব থেকে আমি জানতে পারলাম যে আমার নাকি অ্যাকচুয়ালি অপারেশন করা লাগবে যদি আমার গ্রেড 3 লেভেলে ছিঁড়ে যায়। সো আমি ভাবতেছিলাম যে গ্রেড 1 এ আমার অপারেশন করা লাগবে না, গ্রেড 2 তে আমার মেবি অপারেশন করা লাগবে, এন্ড গ্রেড 3 তে নাকি আমার মাস্ট বি অপারেশন করা লাগবে। সো আমি এই জিনিসটা নিয়ে অনেক ভয়ের মধ্যে ছিলাম। এরপর আমি ভাবতেছিলাম যে আমার বাইকে সামান্য একটু পড়ে আমি স্লাইড খাওয়ার জন্য আমাকে গ্রেড 3 লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। আমি অনেক বেশি এটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে ছিলাম। এই উল্টা দিক থেকে যায় কেন? হঠাৎ করে রাস্তার মধ্যে একজন উল্টা দিক থেকে যায়। আচ্ছা, হোয়াট এভার, ডিস্ট্রাকশন হয়ে লাভ নেই, আমার টপিকে ফিরতে হবে। তো এটা আমি বাসায় জানাইলাম। আমার মা তো খুবই লাইক টেনশনের মধ্যে পড়ে গেছিল, ফ্যামিলি অনেক বেশি টেনশনের মধ্যে। এদিকে আমি হাঁটতে পারছি না। তো তখন হলো আমি ইউটিউবে দেখলাম একজন বলতেছিল যে পায়ে ফিতা পেঁচানোর জন্য, বাট লাইক মোটা 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 যে ফিতাগুলো পাওয়া যায় সেই ফিতা পেটানোর জন্য। আমার কাছে কোনো ফিতা ছিল না, সো অ্যাকচুয়ালি আমি একদম বাঙালি একটা কাজ করছি, সেটা হলো একটা জোগাড় করার চেষ্টা করছি। আমি ছবিটা দিয়ে দিব আমি কি করছিলাম। আমার কাছে পর্দার কাপড় ছিল আর ইলেকট্রিকের ওয়্যার ছিল, ওইটা দিয়ে আমি পাটাকে বেঁধে রাখার চেষ্টা করছি। এইভাবে বেশি না, লাইক আমি ওয়েট আ সেকেন্ড, হ্যাঁ, লাইক আমি এভাবে একদিন ছিলাম, ১.৫ দিন, তারপর ২ দিন, এভাবে ২ দিন পাস হওয়ার পরে আস্তে, আস্তে আমার মনে হলো যে না, মোটামুটি এবার ঠিক আছি আমি। সো মনে হচ্ছে যে আমি মোটামুটি ঠিক আছি। আগে আমি এই টার্নটা নিয়ে এটা অনেক প্যারা হয়ে যাইতে পারে আমার জন্য। হুম, একটু রিস্কি ছিল। হোয়াটএভার, আই টোল্ড ইউ অলরেডি যে এটা আমার অনেক এক্সপেরিয়েন্সড একটা রোড। সো আমি এখানে চাইলেও স্পিডিং করতে পারি। এখানে কোথায় কর্নার আছে, কোথায় কতটুকু চাপ আছে, হোয়াট দ্য হেল, ইডিয়েট পিপল। সো হোয়াটএভার। তো এখানে এই রাস্তা সম্পর্কে আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স আছে। হু, আমি টপিক থেকে বাদ হয়ে যাচ্ছি। তো এভাবে ২ দিন যাওয়ার পরে আমি পায়ে আস্তে, আস্তে আমি আবার শক্তি ফিরে পাচ্ছিলাম। পায়ের উপর আমি আবারও কন্ট্রোল ফিরে পাচ্ছিলাম। তো আমার মনে হয়েছিল যে লাইক লিগামেন্ট ছিঁড়ে গেলে কি এমনি, এমনি ঠিক হয়ে যায়? অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, আমার মায়েরও পায়ের নাকি লিগামেন্ট ছিঁড়ে গেছে। সো শি ইজ অলসো গেটিং সাম ট্রাবল টু ওয়াক। তো ওইখান থেকে মনে করো যে আমার টেনশনটা আসছে যে ইটস লাইক এটা কি এখন একটা ফ্যামিলি চেইন হয়ে গেল নাকি পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া। তো হোয়াট এভার। তারপর ২ দিন ৩ দিন পরে আমি আস্তে, আস্তে পায়ে শক্তি পাওয়া শুরু করলাম। অ্যান্ড এরপর আমি ডিসিশন নিলাম, আচ্ছা যেহেতু আমি পা মোটামুটি ঠিক রাখতেছে, দেন আমি বেড়াই দেখি। দেন আমি বেড়াইলাম। দেন আমি একদিন রাস্তায় হাঁটাহাঁটি করতেছি। তারপর সেই দিনে আমি আবার বিকালে বাইক নিয়ে বেড়াইছিলাম। ওইটারও ছবি আমি দিয়ে দিব। বিকালেও আমি বাইক নিয়ে বেড়াইছিলাম। তো এই জন্য আমার অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড তোমরা যদি আমার মানে বাইকের মিটারের দিকে খেয়াল করো, মিটারের সাইড বডি কিটে বাম দিকে না একটু পার্ট ভেঙে গেছে। ঠিক এই স্লাইডটা খাওয়ার জন্য এটা ভেঙে গেছে। অ্যান্ড আমি চাচ্ছি এটার ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য। বাট এখন ইন্স্যুরেন্স ক্লেমেও একটু ঝামেলা পড়তেছে, বিকজ অফ এখানে আমার হলো ন্যাচুরাল অ্যাক্সিডেন্টাল ছিল না। তো যাই হোক, এই জন্য আমি ইন্স্যুরেন্সটা ক্লেম করতে পারতেছি না, বিকজ অফ এইটা হলো যে বৃষ্টি বৃষ্টি আবার লাইক গাছের কোনো অংশ যদি ভেঙে পড়ে যদি বাইকের কোনো ক্ষতি হয়, এইগুলো নাকি ক্লেম হবে না আমার জন্য। এটা আমি জানতাম না, আমার ইন্স্যুরেন্স এটাকে ইনক্লুড করে না। সো ইয়া, এরপর হলো আমি যার হলো অফিসে যাইতেছি, মানে আমার ভাই ব্রাদারদের অফিসে। এটা বেশি দূরেও নাই কিন্তু, আর সামান্য একটু দূরত্বের পরে আছে এটা অফিসটা। সো ইয়া, তারপর আমি কিভাবে ঠিক হলাম আই ডোন্ট নো, বাট
somehow it just happened, you know. Somehow আমি ঠিক হয়ে গেছি। অনেক চিকন চিকন গ্যাপ আছে এখানে, বাট রাস্তা যেহেতু আমার পরিচিত, সো আমার খুব একটা প্যারা খাতে হচ্ছে না। মানে আমি যখন বেরালাম তখন বিকাল ছিল, আর আকাশেও এনাফ আলো ছিল, এন্ড এখন আকাশে আলো কমতে কমতে একেবারে কমে গেছে। সো ইয়া, আজকে যে স্টোরিটা ছিল এই স্টোরিটা আমার সাথে খুবই খুবই রিসেন্টলি ঘটছে, এমন না যে অনেকদিন আগে ঘটে গেছে। তো আমার পায়ের অ্যাঙ্কেল আর কি, আমি স্টিল ডোন্ট নো, লাইক লিগামেন্ট ছিঁড়ছে, অ্যাঙ্কেল স্প্রেইন হয়েছে, কি ফ্র্যাকচার হয়েছে, কি লাইক হাড় ভাঙছে, আই ডোন্ট নো, বা পা মচকায় গেছে, বাট পা মচকানোর মতো ব্যথা ছিল না গাইস। ইট ওয়াজ লাইক এ আনবিয়ারেবল পেন। আনবিয়ারেবল মিনস আনবিয়ারেবল। সো ওইখান থেকে আমার কিভাবে ঠিক হলো, আই স্টিল ডোন্ট নো এনিথিং, বাট একটা জিনিসই জানি, ঠিক হয়ে গেছে। মেবি আল্লাহর কোনো ইচ্ছা ছিল, বিকজ এখানে অ্যাকচুয়ালি এমন একটা সিচুয়েশনে পড়লো আমাকে দেখার মতো কেউ ছিল না। সো ইয়া, ওই যে ভাই ব্রাদার দাঁড়ায় আছে আমি দেখতে পাচ্ছি, আমাকে জাস্ট রাইটে নিতে হবে। এভাবে রাইট নেওয়াটা ইলিগাল হবে, বাট সামান্য একটু রাইটই তো ইলিগাল হবে। ওকে, উই আর হিয়ার। ভাই একদিন একটা ড্র্যাগ রেস দিয়ে ভিডিও বানাবো ভাই, আপনি R15টা নেবেন, আমি এটা নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুত্রজয়া রোডে বা যে কোনো একটা হাইওয়েতে ভাই। থাকেন ভাই, গেলাম। সো ইয়া, সো এই তো ভাই ব্রাদারদের সাথে দেখা হলো, কথা হলো, ভালো লাগলো, অ্যান্ড নাও আম অফ টু হোম। আর আজকে তো আমি একটা স্টোরি জানালাম আমার, আই হ্যাভ থাউজেন্ডস অফ স্টোরিজ টু টেল। আর বাকি স্টোরিজ গুলো আমি আস্তে আস্তে একটার পর একটা ভিডিও আনতে আনতে আমি কভার করবো ইনশাল্লাহ। সো ইয়া, লাস্টে এটাই বলতে চাই যে রাইড সেফ গাইস, অ্যান্ড ওয়্যার ইউর প্রোটেক্টিভ গিয়ার্স, ওয়্যার হেলমেট অবভিয়াসলি। অ্যান্ড ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আমি জানি আমি ভিডিওটা অনেক বেশি লং করে ফেলেছি, অ্যান্ড এডিটিং এর পরে দেখা যাবে যে ভিডিওটা অ্যাকচুয়ালি কতটুকু লং হয়। সো আই স্টিল ক্যান গেস যে ভিডিওটা এনাফ লং হয়ে গেছে। এই লং ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, অ্যান্ড আমি আর সময় নষ্ট না করি, আজকের ব্লগ তাহলে এখানেই শেষ। দেখা হচ্ছে নিউ কোনো ব্লগে, নিউ কোনো ভিডিও নিয়ে। বাই বাই।